বন্ধুরা, দেখো সকাল সকাল ভিডিও করতে পারিনি, তো অনেক কাজ করলাম সকাল থেকে। তো আমাদের এখানটায় খুবই বৃষ্টি হচ্ছে। তো দেখো বাইরের দিকটা একবার দেখো, সে বৃষ্টি নেমেছে কাল থেকে, তো এখনো বৃষ্টি ছাড়ায়নি। আবার শুনছি বৃষ্টি নাকি 15 দিন ধরে এখানটায় হবে। তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো, যে বৃষ্টির জন্য কোনো কাজই করতে পারছি না। তো সকালবেলা ওই ভিজে পুড়ে অনেক কাজ করলাম। তো আজকে সকালবেলা দেখো আমাদের বাড়িতে কী কী রান্না হলো। আজকে আমাদের বাড়িতে সকাল সকাল রান্না হচ্ছে, আমি দেখাচ্ছি। সব নিচে নামিয়ে নিই, কারণ আমি এখনো খাইনি। সকালে একটু খেয়েছিলাম অল্প একটু। তো সব কাজকর্ম সেরে এলাম, আবার থালা বাসন আবার একবার ধুলাম, তো আবার ধুয়েছি থালা বাসন। আজকে 2-3 বার থালা বাসন ধোয়া গেল। বৃষ্টির ভেতরে বেশি কাজ বেড়ে যায়, কি বলবো। মানুষের বৃষ্টির ভেতরে কাজ কমে, আর আমার বৃষ্টির ভেতরে কাজ বেড়ে যায়। তো দেখো কি রান্না করলো আজকে। আমি রান্না করিনি, আজকে আমার বর রান্না করেছে। দেখো আজকে রান্না করেছে আমাদের বাড়িতে, এ দেখো গরম গরম ঘুগনি, দেখেছো? ক্যামেরাটা পিছনে করা যাচ্ছে না আসলে। দেখো গরম গরম ঘুগনি রান্না করেছে আজকে। দেখো গরম গরম ঘুগনি রান্না করেছে, মটরের ঘুগনি। আমি চিকেন ঘুগনি খাওয়ার কথা বলেছিলাম, তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য বাইরে যেতে পারিনি চিকেন আনতে। তো এই দেখো ঘুগনি রান্না করেছে গরম গরম, দেখানো যাচ্ছে না ভালো করে, পিছনে ক্যামেরা দেওয়া যাচ্ছে না। এই দেখো গরম গরম ঘুগনি। আর আমি বানিয়েছি, এই দেখো পরাটা বানিয়েছি, দেখো গরমা গরম পরাটা। এই দেখো গরম গরম পরোটা, দেখেছো কত সুন্দর বানিয়েছি পরোটা। কালকে আসলে বেকিং পাউডার দিয়ে আরও অনেক কিছু দিয়ে কালকে ময়দা ছেনে রেখেছিলাম রাত্রিবেলা। তো ছেনে রেখে ভিজে কাপড়ে ঢেকে রেখেছিলাম, সকালবেলা উঠে বানিয়েছি পুরো নরম নরম পরোটা। এরকম হটপটে রেখেছি যাতে পরোটাগুলো একটু গরম থাকে। এবার আমি খাবো, আসলে খাইনি, আধা পরোটা খেয়েছিলাম। ঘুগনিটা ভালো রান্না করেছে আমার বর। মাছ ধরা যেরকম ভালো হয়, সেরকম ঘুগনি রান্নাগুলো ভালো হয়। যেমন ভালোবাসে তেমন রান্নাও করে, তেমন শাসনও করে, সব দিকে ঠিক আছে। রাগ করে তো অনেক কথা বলি, ওটা কোনো ব্যাপার না, রাগ সবারই হয়। মানুষ বলতে রাগ, রাগটা না দেখে ভালোবাসাটা দেখলেই ভালো। বলি রাগ দেখতে গেলে তারপর সংসার হয় না। বর আমাকে খুবই ভালোবাসে, সত্যি কথা এটা, আমাকে খুব ভালোবাসে। তার জন্য কোথাও যাই না। ছোটোখাটো অশান্তি সব বাড়িতেই হয়। ভালোবাসা বা কতদিনের বাড়িতে থাকে বলো। বর এলো, নিজের মতো নিজে রান্না বান্না করে দিল, খাওয়া দাওয়া করে চলে গেলো। ছেলে মেয়ে খেলো, বউ খেলো কি না খেলো, কত দিকে কেউ দেখতেও যায় না। কিন্তু আমাদের বাড়িতে সব কিছু হয়, আমরা কী খেলাম না খেলাম সেটা আমার বর শোনে, ছেলে মেয়ে খালো কি না খেলো সেটাও শোনে, সবসময় শোনে তোরা খেয়েছিস কি না, তারপরে খায়। এটা সত্যি কথা। সকাল সকাল তোমার বর আমাকে খুবই ভালোবাসে বন্ধুরা। যখন যা চাই সেটাই পাই আমি। খাওয়া যদি খাওয়া জিনিস তো কোনো সময় নাটে না, কোনো কিছু আনতে বললে কোনো সময় বলে না যে নেই, সবসময় চেষ্টা করে আমাকে এনে দেওয়ার। যেটা আমি খেতে চাই, যদি একবার মুখ দিয়ে বলবো যে আমি এই জিনিসটা খেতে চাই, খেতে ইচ্ছা করছে, সেই জিনিসটা সাথে সাথে চলে আসে আমার বাড়িতে। পয়সা না থাকলেও যে কোনো ফিলে ব্যবস্থা করে আমাদের নিয়ে আসে। তো যেরকম ভালোবাসে, এরপর রান্না করে আমাকে খাওয়ায়। আমি খুবই ভালোবাসি, আমিও ভালোবাসি, কারণ আমি খুব ভালোবাসি। তো আপনারা এরকম করে ভালোবাসুন স্বামী স্ত্রীকে, তাহলে সংসার সুখের হবে, গন্ডগোলও বাঁধবে না, অশান্তিও হবে না। যে যে ভালোবাসায় গন্ডগোল অশান্তি হয়, সেই ভালোবাসা সত্যিকারের ভালোবাসা। আর যে ভালোবাসায় কোনো অশান্তি গন্ডগোল কিছু হয় না, সেটাকে ভালোবাসা বলে না। সত্যি সত্যি, যে বউটা কোথায় গেল না গেল, কার সঙ্গে কথা বললো, কোথাও কোন বাড়িতে গেল, যে ধ্যান না রাখে না, সেটাকে ভালোবাসা বলে না। আমাদের ধ্যান রাখে বলে, ছোটোখাটো অশান্তি হয় বলে, আমাদেরকে ভালোবাসে বলে ধ্যানটা রাখে না, সেটা হচ্ছে বড় কথা। তো বন্ধুরা,
আমার কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক করবে, যারা ফলো করেন তারা চ্যানেলটা ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আর আমার ঘুগনি বানানো কেমন হয়েছে আমার হাজব্যান্ডের, আর এই পরোটাগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। টাটা।